এই বাচ্চাটি কুয়া থেকে পানি তুলছিল। পানির বালতিতে সে একটি মরা কাক দেখতে পায়, কিন্তু সে যখন বালতি থেকে কাকটিকে তুলে তখন সেই কাকটি জীবিত হয়ে যায়। কাকটি যখন তার ডানা ঝাপটায় তখন কাকের গায়ে লেগে থাকা সমস্ত কাদামাটি বাচ্চাটির মুখে গিয়ে লাগে। বাচ্চাটি যখন সেই কাদামাটি পরিষ্কার করে তখন তার চোখ, নাক, মুখ সব অদৃশ্য হয়ে যায়। বাচ্চাটি খুবই ঘাবড়ে যায় এবং চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার চোখ, নাক, মুখ সব তো অদৃশ্য হয়ে গিয়েছে। বাচ্চাটি তার সামনে কি রয়েছে সেটা দেখতে পাচ্ছিল না। তখন কুয়া থেকে একটি মনস্টার উঠে আসে। গ্রামের লোকেরা মনস্টারকে গুলি করে, কিন্তু তাতেও মনস্টারটি কিছুই হয় না। এরপর তারা বাচ্চাটিকে নিয়ে একটি রুমের ভেতরে বন্দি করে রাখে, কিন্তু মনস্টারটি ছিল খুবই চালাক। সে দরজার নিচ দিয়ে তার হাতগুলোকে লম্বা করে দেয় এবং সে ওই বাচ্চাটিকে কেড়ে নিয়ে তার ভেতরে ঢুকিয়ে ফেলে। এরপর সেই মনস্টারটি আবার কুয়ার ভেতরে চলে যায়। আসলে এই গ্রামটি ছিল অভিশপ্ত। এই গ্রামে বাচ্চাদের প্রায় অদৃশ্য করা হতো। গ্রামে আমরা উইল এবং জ্যাক নামে দুই ভাইকে দেখতে পাই। এই দুই ভাই টাকার বিনিময়ে গ্রামে ভূত পেতনি তাড়ানোর কাজ করত। তাছাড়াও তারা দূর দূরান্তের অনেক গ্রাম থেকে ভূত পেতনি বা ডাইনিদের তাড়ানোর ডাক পেত। একদিন এমনই একটি ডাইনিকে তাড়ানোর জন্য গ্রামবাসী এই দুই ভাইয়ের কাছে আসে। তবে এই ডাইনি সে ডাইনি নয়। এই ডাইনি মানুষের রূপ ধারণ করতে পারত। তাছাড়াও সে গ্রামের বাচ্চাদের অদৃশ্য করে ফেলত। গ্রামবাসীরা এত অতিষ্ঠ হয়ে যায়। উইল এবং জ্যাক এই ডাইনির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত ছিল, তবে তারা এই গ্রামবাসীদের কাছ থেকে অনেক বেশি টাকা নেয়। এরপর তারা একজন গ্রামবাসীকে সাথে নিয়ে সেই কুঁড়ে ঘরে চলে আসে। আসলে এই কুঁড়ে ঘরে সেই ডাইনি প্রায় রাতেই আসতো। এখানে তারা তাদের স্যুটবুট পরে অস্ত্র নিয়ে একটি কালো জাদু করে, আর তখনই সেখানে সেই ডাইনি চলে আসে। সেই ডাইনি ছিল খুবই শক্তিশালী। তারা ডাইনির সাথে পেরে উঠছিল না। সেই ডাইনি উল্টো তাদের উপরেই কালো জাদু করে। এতে করে দুই ভাই একে অপরকে মেরে ফেলতে ধরে। তবে তারা বহু চেষ্টা করে সেই কালো জাদুর হাত থেকে ছাড়া পেয়ে সেই ডাইনিকে মেরে ফেলে। কিন্তু একটু পরে আমরা জানতে পারি যে এই দুই ভাই ছিল আসলে ভণ্ড। আসলে তারা নিজেরাই নিজেদেরকে ডাইনি সাজিয়ে লোকজনের সামনে অভিনয় করত, এবং এজন্যই তারা প্রমাণ দেখানোর জন্য একজন গ্রামবাসীকে সাথে নিয়ে নিত। আর এভাবেই তারা গ্রামে গ্রামে ঘুরে মানুষদেরকে ঠকিয়ে টাকা ইনকাম করত। অন্যদিকে আমরা দেখতে পাই জঙ্গলে একটি মেয়ে বেরি ফল খোঁজার জন্য বের হয়েছে, কিন্তু মেয়েটি জঙ্গলের মাঝে রাস্তা হারিয়ে ফেলে। এই জঙ্গল ছিল অভিশপ্ত। জঙ্গলের ভেতরে একটি জীবন্ত গাছ মেয়েটিকে আক্রমণ করে। মেয়েটি দৌড়ে জঙ্গল থেকে বের হয়ে যায় এবং সে নিজের গ্রামে পৌঁছে গিয়েছিল, কিন্তু তখনই পেছন থেকে একটি নেকড়ে তাকে আক্রমণ করে এবং নেকড়ে তাকে জঙ্গলের ভেতর নিয়ে যায়। এদিকে আমরা দেখি সে যে দুই ভাই ছিল তাদের কুকর্ম ধরা পড়ে গিয়েছে এবং তাদেরকে শাস্তি দেওয়ার জন্য রাজার কাছে নিয়ে আসা হয়েছে। রাজা তখন এই দুই ভাইকে শাস্তি দেয় যে তাদেরকে ফুটন্ত পানিতে পুড়িয়ে মারা হবে। তখন সেই দুই ভাই সেই রাজার কাছে প্রাণ ভিক্ষা চায়। তারা বলে যে তারা তাদের প্রাণের বিনিময়ে তারা যে কোনো কাজ করে দেবে। তখন রাজা তাদেরকে সেই গ্রামের কথা বলে যেখানে ছেলে মেয়েদেরকে অদৃশ্য করা হচ্ছে। সে বলে, আমি ভূত প্রেতে বিশ্বাস করি না। আমার মনে হয় সেই গ্রামে তোমাদের মতে কেউ রয়েছে যারা কিনা ছেলে মেয়েদেরকে অদৃশ্য করছে। তো সেই দুষ্ট লোকেদের যদি তোমরা ধরিয়ে দিতে পারো তাহলে তোমাদেরকে আমি মুক্তি দেব। তখন সেই দুই ভাই মানে উইল এবং জ্যাক রাজার কথায় রাজি হয়ে সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে তারা অ্যাঞ্জেলিকা নামের একটি মেয়ের কাছে আসে, কারণ এই মেয়েটি জঙ্গলের সমস্ত রাস্তা খুবই ভালোভাবে চিনত। তবে অ্যাঞ্জেলিকা তাদেরকে সাহায্য করতে চায় না। তখন উইল এবং জ্যাক সেই মেয়েটিকে কিছু টাকার অফার করে। তখন অ্যাঞ্জেলিকা রাজি হয়ে যায়। তবে গ্রামের কেউই এই অ্যাঞ্জেলিকা নামের মেয়েটিকে পছন্দ করত না। সবাই বিশ্বাস করত যে অ্যাঞ্জেলিকার পরিবার হচ্ছে অভিশপ্ত। তো এই নিয়ে অ্যাঞ্জেলিকার খুবই মন খারাপ ছিল। যাই হোক, তারপরে অ্যাঞ্জেলিকা সেই দুই ভাইকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। তারা এত গভীরে চলে যায় যেখানে পশু পাখি যেতেও ভয় পেত। এখানে আমরা বিশাল এক মিনার দেখতে পাই। অ্যাঞ্জেলিকা বলে এই মিনার হচ্ছে এমন এক মিনার যেটা যতবারই ধ্বংস করা হোক না কেন দেখা যায় পরের দিনই মিনারটি আবার জায়গা মতো দাঁড়িয়ে গিয়েছে, এবং এই মিনারে প্রবেশ করার জন্য কোনো রাস্তা নেই। অ্যাঞ্জেলিকা তাদেরকে আরও বলে যে আমার বাবা আমাদেরকে ছোটবেলায় গল্প শোনাতো। আসলে এই এলাকায় প্যাগান ধর্মের লোকেরা বাস করত, কিন্তু একদিন খ্রিস্টানরা এসে এই এলাকা দখল করে নেয় এবং তারা সমস্ত প্যাগানদেরকে হত্যা করে ফেলে। তবে প্যাগানদের রানী খুবই সুন্দরী হওয়ায় রাজা তাকে বাঁচিয়ে রাখে। তবে ঈশ্বরাতে রেগে গিয়ে তাদেরকে অভিশাপ দেয় এবং এই এলাকায় প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে।
তখন সেই রানী করে কি, প্লেগ রোগ থেকে বাঁচার জন্য এই উঁচু মিনার তৈরি করে, যাতে প্লেগ রোগ তাকে আক্রমণ করতে না পারে। কিন্তু রানী এটা জানতো না যে এই মহামারী বাতাসেও ছড়ায়, যার ফলে মহামারী তাকেও আক্রমণ করে এবং তার স্কিন তার চেহারা নষ্ট হয়ে যায়। এজন্য এখনো নাকি সমুদ্রের কিনারা থেকে গ্রামবাসীরা সেই রানীর চিৎকার শুনতে পায়, যার ফলে ভয় পেয়ে গত 100 বছরও গ্রামবাসীরা এই জঙ্গলে পা রাখেনি। অ্যাঞ্জেলিকা তাদেরকে আরও বলে যে গত বছরে আমার বাবা নেকড়ে শিকার হয়েছিল এবং আমার 2 বোনও এই জঙ্গলে হারিয়ে গিয়েছে। আমার মনে হয় এইসব ওই রানী করেছে, আর রানী এখনও জীবিত রয়েছে এবং সে ওই মিনারের ভেতরেই রয়েছে। যাই হোক, এদিকে আমরা দেখি যে অদ্ভুত দেখতে কেউ একজন তাদের ঘোড়াকে কিছু একটা খাইয়ে দিচ্ছে। এদিকে রাজার একজন গোয়েন্দা দেখে যে কবরের ভেতর একটি সোনার আংটি রয়েছে। সে যখন সেটা নিতে যায় তখন কবরের ভেতর থেকে একটি মরা কাক জীবিত হয়ে বের হয়ে আসে এবং তারা সবাই সেখানে জঙ্গলের ভেতরে অনেক ভৌতিক আওয়াজ শুনতে পায়। যাই হোক, সবাই সিদ্ধান্ত নেয় যে তারা দ্রুত জঙ্গল থেকে বেরিয়ে যাবে এবং সন্ধ্যা হতে হতে তারা আবার গ্রামে ফিরে আসে। রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন সেই ঘোড়াটি, যে ঘোড়াটিকে কিছু একটা খাওয়ানো হয়েছিল, সেটা কান্না করতে থাকে এবং সেই কান্নার আওয়াজ শুনে একটি বাচ্চা ঘোড়াটির কাছে আসে। সে ওই ঘোড়াটিকে আদর করা শুরু করে, কিন্তু ঘোড়াটির মুখ থেকে হঠাৎ করে মাকড়সার জাল বের হওয়া শুরু করে এবং ঘোড়াটি ওই জালে পেঁচিয়ে বাচ্চাটিকে পুরো গিলে ফেলে। বাচ্চাটি চিৎকার করলে গ্রামবাসীরা সবাই জেগে যায়, কিন্তু ঘোড়া তো ইতিমধ্যেই বাচ্চাটিকে গিলে ফেলেছে। তখন সেই 2 ভাই এবং অ্যাঞ্জেলিকা ঘোড়াকে তাড়া করতে করতে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু জঙ্গলে ঢোকা মাত্র সে জীবন্ত গাছগুলো তাদের উপর আক্রমণ করে এবং রাজার সৈন্যদের সে কবরের ভেতরে টেনে নিয়ে যায়। এদিকে অ্যাঞ্জেলিকা যখন সেখান থেকে পালাতে থাকে তখন আমরা সেই নেকড়েকে তার সামনে দেখতে পাই। অ্যাঞ্জেলিকা প্রতিশোধ নেওয়ার জন্য সেই নেকড়ের দিকে তীর ছুটতে ধরে, কিন্তু অ্যাঞ্জেলিকা সেই নেকড়ের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে এটা আর কেউ নয়, বরং এটা ছিল তার বাবা। সে ডাইনি কালো জাদু করে তার বাবাকে নেকড়েতে পরিণত করেছে। সেই নেকড়েটি অ্যাঞ্জেলিকাকে কোনো ক্ষতি না করে সেখান থেকে চলে যায়। অ্যাঞ্জেলিকা এবারে বুঝতে পারে যে গ্রামের লোকেরা যে বলতো যে তার পরিবার অভিশপ্ত, সত্যিই তাই। আর এখন সে এটাও বুঝতে পেরেছে যে সেই অভিশাপের সাথে সে প্যাগান রানীর অবশ্যই কোনো সম্পর্ক রয়েছে এবং এই গ্রামে একটা প্রচলিত কথা ছিল যে সেই রানী ছোট ছোট বাচ্চাদের জীবন নিয়ে তার সৌন্দর্য ধরে রাখত। তখন অ্যাঞ্জেলিকা মনে করে যে তাহলে তার 2 বোন এখনও জীবিত রয়েছে এবং তারা ওই রানীর কবজায় রয়েছে এবং সে সিদ্ধান্ত নেই যে করেই হোক সে তার বোনদেরকে বাঁচাবে। এরপরে তারা যখন গ্রামে ফিরে আসে তখন আমরা দেখতে পাই জ্যাক, যে ছোট ভাই ছিল, সে অ্যাঞ্জেলিকার প্রেমে পড়ে গিয়েছে। জ্যাক এখানে অ্যাঞ্জেলিকাকে সাহায্য করতে চায়, কিন্তু অ্যাঞ্জেলিকা জ্যাককে নয় বরং তার বড় ভাই উইলকে ভালোবেসে ফেলে। তখন জ্যাক করে কি, নিজেকে প্রমাণ করার জন্য সে একাই সেই রানীর খোঁজে বেরিয়ে পড়ে। তবে উইল তার ভাইকে একা ছাড়ে না, সেও তার পেছন পেছন যায়। এদিকে জ্যাক একটি দড়ির সাহায্যে সেই মিনারের উপরে উঠে পড়ে। সে দেখতে পায় এই মিনারটি একটি ঘড়ির প্যাটার্ন বানানো এবং এই মিনারটিকে ঘিরে 12টি কবর রয়েছে। এরপরে আমরা দেখি যে উইল সেই মিনারটির নিচে চলে এসেছে। এখানে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যে মেয়েটিকে কুয়ার দানব নিয়ে গিয়েছিল, আর এই মেয়েটি এখন মিনারের সামনে একটি কুয়া থেকে ভেসে ওঠে এবং তখনই সেই মেয়েটিকে একজন কুলে তুলে নিয়ে মন্ত্র পড়ে কবরের ভেতর ঢুকিয়ে দেয়। কিন্তু সেই কবরের দরজা বন্ধ হয়ে যাওয়ার আগে উইল তাকে বাঁচিয়ে নেয়। তবে সেই লোকটি এখানে উইলের উপর আক্রমণ করে। তখন আমরা জানতে পারি যে এই লোকটি আর কেউ নয় বরং সেই লোক যে কিনা তাদের ঘোড়াকে খাবার খাইয়েছিল এবং এই লোকটি রানীর হয়েই কাজ করত। অন্যদিকে আমরা জ্যাককে দেখতে পাই, সে মিনারের ভেতরে প্রবেশ করে। এখানে জ্যাকের ধারণা সঠিক হয়ে যায়। সে দেখে রানী এখনো জীবিত রয়েছে, কিন্তু রানীর শরীরে কোনো শক্তি ছিল না। সে তার বৃদ্ধ শরীর নিয়ে বিছানায় শুয়েছিল। আসলে এই রানীর উদ্দেশ্য ছিল সে 12টি জীবন নিয়ে সূর্যগ্রহণের দিন তার যৌবন আবারও ফিরে পাবে। এর জন্য সে গ্রাম থেকে একে একে মোট 12টি নিষ্পাপ শিশুকে অদৃশ্য করেছিল। জ্যাক যখন সেই মিনারের একটি আয়নার সামনে দাঁড়ায় তখন সে সেখানে রানীকে দেখতে পায়। রানী এখানে তার সৌন্দর্য দেখিয়ে জ্যাককে বশ করার চেষ্টা করে, কিন্তু জ্যাক তার সৌন্দর্যের বশীভূত না হয়ে সেই মিনার থেকে লাফ দেয়। আর সৌভাগ্যবশত সে ওই হান্সম্যান লোকটির উপরে গিয়ে পড়ে যে উইলকে হামলা করছিল, যার ফলে এখানে তারা দুজনই বেঁচে যায় এবং তারা দ্রুত সেই জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ফিরে আসে। এখানে আমরা একজন বৃদ্ধকে দেখতে পাই। সে বলে,
যে আজকেই হচ্ছে সে ব্ল্যাক মন্ডে, মানে আজকেই রানী এই 12 শিশুকে বলি দিয়ে তার যৌবন ফিরে পাবে। তবে এখানে গ্রামবাসীরা কিছুটা স্বস্তি পায়, কারণ সেই 12টি শিশুর মধ্যে একজন শিশু মানে এই বাচ্চাটিকে তো তারা উদ্ধার করে এনেছে, মানে রানী এখন আর কালো জাদু করতে পারবে না। তবে তখনই সেখানে আরেক বিপদ চলে আসে। এখানে আমরা দেখি যে রাজা নিজে সেই গ্রামে চলে এসেছে। আসলে ইতিপূর্বে রাজার যে সৈনিকরা মারা গিয়েছিল এজন্য রাজা খুবই রেগে গিয়েছিল। সে বলে এই জঙ্গল নিয়ে এত সমস্যা, এই জঙ্গলই আমি রাখবো না। এরপরে আমরা দেখি যে রাজার আদেশে সেই জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে শাস্তি স্বরূপ সেই 2 ভাইকেও জঙ্গলের ভেতরে বেঁধে রাখা হয়েছে। তবে এখানে অ্যাঞ্জেলিকা তার জানের ঝুঁকি নিয়ে সেই 2 ভাইকে বাঁচাতে চলে আসে। এরপরে তারা যখন সেই জঙ্গল থেকে বের হতে থাকে তখন অ্যাঞ্জেলিকার সামনে সেই নেকড়েটি চলে আসে এবং আমরা দেখতে পাই যে এটা আসলে অ্যাঞ্জেলিকার বাবা ছিল। অ্যাঞ্জেলিকার বাবা তাকে বলে যে গত বছর আমি যখন শীতে জমে মারা যাচ্ছিলাম তখন সেই রানী আমাকে বাঁচিয়েছে, তবে এরই সাথে সাথে সে আমাকে জাদু করে তার গোলাম বানিয়ে নিয়েছে। এবং এই কথা বলার পরপরই লোকটি সেই রানীর বশে চলে যায় এবং সে অ্যাঞ্জেলিকাকে আক্রমণ করে, কিন্তু তখনই জ্যাক এখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। তবে দুর্ভাগ্যবশত অ্যাঞ্জেলা এখানে একটি পানির ঝিলের মধ্যে পড়ে যায়। জ্যাক যখন তাকে বাঁচাতে যাবে তখন সেই লোকটি ঝিলের মধ্যে একটি আংটি ছুঁড়ে মারে, যার ফলে পানিতে একটি আবরণ তৈরি হয়। জ্যাক বুঝতে পারে যে তারা যে মেয়েটিকে বাঁচিয়েছিল এখন রানী তার বদলে অ্যাঞ্জেলিকাকে দিয়েই তার যৌবন ফিরে পাবে। এইদিকে আমরা রানীকে দেখি যে সে বুঝতে পারে জঙ্গলে আগুন লেগেছে, তাই সে ফু দিয়ে জঙ্গলের সমস্ত আগুন নিভিয়ে দেয়। কিন্তু রাজা এখনো বুঝতে পারেন না যে এটা কোনো ভূত প্রেতের কাজ। সে ভাবে ওই 2 ভাই হয়তো এসব করেছে। রাজা এখানে তার সৈন্যদের আদেশ দেয় জঙ্গলের ভেতরে যাওয়ার, কিন্তু রাজার সৈন্যরা উল্টো এখানে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু রাজা তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, সে তার বিশ্বস্ত কয়েকজনকে নিয়ে সে জঙ্গলের ভেতরে প্রবেশ করে। এদিকে আমরা দেখি যে অ্যাঞ্জেলিকার বাবা রানীকে 12টি তাজা যুবক যুবতীর রক্ত পান করিয়ে দেয়, যার ফলে রানী আবারও তার যৌবন ফিরে পায়। এদিকে আমরা রাজাকে দেখি যে সে জঙ্গলে সেই ভাইদের সন্ধান পেয়ে গিয়েছে। তবে এখানে রাজার সাথে যে গোয়েন্দা ছিল সে হঠাৎ করে দল বদল করে, সে ওই ভাইদের দলে চলে আসে। সে তার রাজাকে বলে যে আমি নিজ চোখে ভূত দেখেছি, তাই এটা কোনোভাবে মিথ্যা হতে পারে না, এবং সে ওই 2 ভাইকে সাহায্য করতে চায়। কিন্তু রাজা তার কথায় খুবই রেগে যায় এবং রেগে গিয়ে তাকে গুলি করে হত্যা করে ফেলে। আর এর পরপরই সেই রাজার সাথে সেই 2 ভাইয়ের লড়াই শুরু হয়ে যায়। তবে সেই 2 ভাই এখানে সে অত্যাচারী রাজাকে মেরে ফেলতে সক্ষম হয়। এরপরে আমরা দেখি যে রাজা সেই গোয়েন্দা আসলে মারা যায়নি, সে এমন একটি স্যুট পরেছিল যেটা তাকে সেই বন্দুকের গুলি থেকে বাঁচিয়েছে। কিন্তু অন্যদিকে রানী তো ইতিমধ্যে তার যৌবন ফিরে পেয়েছে। উইল এবং জ্যাক দ্রুত সেই মিনারে উঠে রানীকে খতম করার চেষ্টা করে, কিন্তু রানী এখানে তাদের 2 ভাইকে বশ করে ফেলে, যার ফলে এখানে উইল এবং জ্যাক একে অপরকে মারতে শুরু করে। এদিকে সে ব্ল্যাক মুন শেষ হয়ে গেলে সে 11টি বাচ্চা সহ অ্যাঞ্জেলিকাও মারা যাবে। তখন উইল খুবই কঠিন একটি সিদ্ধান্ত নেয়। সে তার ছোট ভাইকে বলে রানী আমাদের উপর একটি মন্ত্র করে বশ করে ফেলেছে, আমাদের দুজনের একজনকে মরতে হবে, তাহলে রানীর এই জাদু ক্ষমতা শেষ হয়ে যাবে। তখন উইল নিজের জীবনকে স্যাক্রিফাইস করে দেয়। আর এদিকে জ্যাক বুঝতে পারে না সে রানীকে কিভাবে আটকাবে। কিন্তু তখনই আমরা দেখি যে রানী তার জাদু ক্ষমতা দিয়ে উইলকে আবারও জীবিত করে ফেলে, কারণ উইল ছিল ইয়াং এবং রানীর তাকেই বেশি কাজে লাগবে। তখন রানী সেই হান্টসম্যানের বুক থেকে তার বশ করা শুল বের করে সে উইলের বুকে ঢুকিয়ে দেয়। এর ফলে উইল এখন রানীর গোলাম হয়ে যায়। এদিকে সেই হান্টসম্যান মানে অ্যাঞ্জেলিকার বাবার প্রাণ বেরিয়ে যেতে ধরে। তবে সে যেহেতু এতদিন রানীর সাথে ছিল তাই সে জানতো রানীর দুর্বলতা কোথায়। সে জ্যাককে বলে দেয় যে রানীর সমস্ত শক্তি সেই জাদুর আয়নায় লুকানো রয়েছে। আর এই কথা জানা মাত্র জ্যাক সেই আয়নাটিকে কুড়াল দিয়ে ভেঙে ফেলে এবং এর ফলে রানীর দেহ টুকরো টুকরো হয়ে যায়। তবে রানীর এখনো কিছুটা শক্তি অবশিষ্ট ছিল, তাই অ্যাঞ্জেলিকার বাবা সেই পুরো আয়নাটিকে নিয়ে সেই মিনারের উপর থেকে লাফ দেয়। এখানে উইল যেহেতু রানীর গোলাম ছিল সে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নিচে পড়া মাত্র আয়নাটি টুকরো টুকরো হয়ে যায় এবং সাথে সাথে রানীর দেহ নিঃশেষ হয়ে যায়। তবে এখানে রানী মারা গেলেও সেই বাচ্চাগুলো বা অ্যাঞ্জেলিকা কেউ তাদের জ্ঞান ফিরে পায়নি। তখন জ্যাকের ছোটবেলার একটি রূপকথার গল্প মনে পড়ে। এই রূপকথার গল্পটা ছিল কিছুটা এরকম যে কেউ যদি কাউকে ভালোবেসে আর তাকে সত্যিকারের লাভ কিস করে তাহলে তার উপর থেকে সমস্ত জাদুবিদ্যা দূর হয়ে যাবে।
জ্যাক তখন তার সত্যিকারের ভালোবাসায় অ্যাঞ্জেলিকাকে কিস করে, আর অ্যাঞ্জেলিকা জ্ঞান ফিরে সে উইলকে কিস করে, আর এইভাবে সেখানে সব বাচ্চাদেরকে কিস দিয়ে তাদের জ্ঞান ফেরানো হয়। এবং এইভাবে তারা সবাই সেদিন সেখান থেকে বেঁচে তাদের গ্রামে ফিরে আসে এবং গ্রামবাসীরও সেই দুষ্ট রানী এবং অত্যাচারী রাজার হাত থেকে রক্ষা পায়। তারা সবাই মিলে এখানে খুবই আনন্দ করতে থাকে। কিন্তু সিনেমাটা শেষ হয়ে যাওয়ার আগে আমরা দেখি যে একটা কাক একটা কাচের টুকরো নিয়ে চলে যাচ্ছে, আর সেই কাচের টুকরোটির ভেতরে আমরা একটি রানীর চোখ দেখতে পাই। তার মানে রানী এখনো জীবিত রয়েছে। এতে বোঝা যাচ্ছে দ্য ব্রাদার্স গ্রিম মুভির দ্বিতীয় পার্ট অবশ্যই আসবে। রূপকথার গল্পটি কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে আর যাই হোক একটা লাইক করে যাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন একটি মুভিতে।